আকাশে জন্ম নিতে যাচ্ছে নতুন চাঁদ। দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা শেষে এবারের পবিত্র ঈদ উল ফিতর কবে উদযাপিত হবে তা নিয়ে জ্যোতির্বিজ্ঞানীরা দিয়েছেন এক যুগান্তকারী এবং চূড়ান্ত ঘোষণা। মুসলিম বিশ্বের কোটি কোটি মানুষের নজর এখন আকাশের দিকে। বিজ্ঞানীদের সূক্ষ্ম হিসাব বলছে আগামী 19 মার্চ বৃহস্পতিবার জন্ম নেবে শাওয়াল মাসের নতুন চাঁদ। কিন্তু অবাক করা বিষয় হলো সূর্যাস্তের সময় বাংলাদেশের আকাশে এই চাঁদের বয়স হবে মাত্র 10 ঘন্টা 46 মিনিট। খালি চোখে এত কম বয়সী চাঁদ দেখা কার্যত একেবারেই অসম্ভব ব্যাপার। ইসলামী চিন্তাবিদ ও গবেষকরা অত্যন্ত গভীরভাবে এই তথ্য বিশ্লেষণ করে নিশ্চিত করেছেন যে সেদিন বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। এর ফলে বাংলাদেশ এবার পূর্ণ করবে 30টি রোজা, আর সেই হিসেবে আগামী 21 মার্চ শনিবার দেশ জুড়ে পালিত হবে পবিত্র ঈদ উল ফিতর। এদিকে বাংলাদেশের আকাশে চাঁদ অধরা থাকলেও মধ্যপ্রাচ্যের আকাশ কিন্তু বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। সৌদি আরব ও উপসাগরীয় অঞ্চলে এবার রচিত হতে যাচ্ছে ভিন্ন এক সমীকরণ। 19 মার্চ সূর্যাস্তের সময় মক্কার আকাশে চাঁদের বয়স হবে 14 ঘন্টারও বেশি। ফলে সেখানে স্পষ্টভাবেই নতুন চাঁদ দৃশ্যমান হবে এবং 20 মার্চ শুক্রবার সৌদি আরবে নিশ্চিতভাবে পালিত হবে পবিত্র ঈদ উল ফিতর। সবচেয়ে বড় চমকটি লুকিয়ে আছে তুরস্কের দিকে। বাংলাদেশের সঙ্গে একই দিনে রোজা শুরু করলেও তুরস্কে এবার রোজা হবে মাত্র 29টি, অর্থাৎ তারা একদিন আগেই ঈদের আনন্দে মেতে উঠবে। এছাড়া এরই মধ্যেই মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন আনুষ্ঠানিকভাবে 20 মার্চ ঈদ উদযাপনের সম্ভাব্য তারিখ ঘোষণা করে দিয়েছে। সব মিলিয়ে দীর্ঘ এক মাসের আত্মশুদ্ধি ও কঠোর সিয়াম সাধনা শেষে পুরো মুসলিম বিশ্ব এখন এক অভাবনীয় এবং পবিত্র মহা উৎসব উদযাপনের চূড়ান্ত প্রহর গুনছে। শাহরিয়ার আলম, ইবিডি নিউজ।